মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার হয়। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ভ্যাকসিনটা ছিল না। এখন গভর্নমেন্ট থেকে ভ্যাকসিনটা বার করছে। ভ্যাকসিনটা বার করছে 2006 সালে। 6 থেকে আমরা অন্যান্য জায়গায় করছি। যেসব বাচ্চাদের ভ্যাকসিনেশন হয়ে তাদের দিয়ে ওই বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি। প্রচন্ড সেফ ভ্যাকসিন। আমার মেয়েও আমি দিয়েছি। 9 থেকে 14 বছরের বাচ্চা মেয়েদের ওই ভ্যাকসিনেশনটা দেওয়া হয়। প্রত্যেক ঘন্টায় 9টা মহিলা সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হয়। সুতরাং বছরে 80,000 মহিলা সার্ভাইকাল ক্যান্সারে মারা যায়। এটা আপনারা জানি না কারো বাড়িতে সার্ভাইকাল ক্যান্সারে কেউ মারা গেছে কিনা জানি না। হসপিটালে যারা কাজ করে বা হসপিটালে আমরা এটা প্রচুর মহিলা, বিকজ এটার কোনো সিমটমস নেই, একদম লাস্ট স্টেজে ধরা হয়। সেজন্য এই ভ্যাকসিন, এই যে ক্যান্সারটার জন্য এই ভ্যাকসিনটা তৈরি হয়েছে। এই সার্ভাইকাল ক্যান্সারটা কোথা থেকে শুরু হয়? যেখান থেকে আমাদের বেবি হয়, বেবি বেরোনোর থেকে সার্ভাইকাল ক্যান্সার শুরু হয়। খুব আস্তে 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 যাবে। প্রথম থেকে কোনো সিমটমস থাকে না বলে আমরা বুঝতে পারি না। আমাদের দেশে কোনো ক্যান্সার বড় করে কোনো সিমটমস কিন্তু হয় না। একদম লাস্ট থেকে সিমটমস হয়, তখন কিন্তু আর কিছু করার থাকে না, অলরেডি আমরা ক্যান্সারে পড়ে যাই। সুতরাং সেক্ষেত্রে এটা যদি খুব তাড়াতাড়ি আমরা ট্রিট করি, অন্য স্টেজে না ছড়ায়, তাহলে ক্যান্সার হওয়া থেকে রোধ হয়। মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার হয় বিকজ আমাদের সার্ভিক্স আছে, ছেলেদের সার্ভাইকাল ক্যান্সার হয় আর অন্যান্য ক্যান্সার হয়। যেখান থেকে বেবি হয় আমাদের মুখ অফ দ্য ফিউচার, এখানে এই মুখটাতে কিন্তু ক্যান্সার হয়। ঠিক আছে, প্রথম স্টেজে সার্ভাইকাল ক্যান্সারের কোনো সিমটম থাকে না, আমি বললাম লাস্ট স্টেজে সিমটমসগুলো হয়, অ্যাডভান্স হয়ে যায়, তখন কিন্তু কিছু করার থাকে না। এতে আমাদের সিমটমস বলতে আমরা কি বুঝি? আনইউজুয়াল প্রেজেন্ট ব্রেন হয়, মেনোপজ হয়ে গেছে, শরীর খারাপ কম হয়ে গেছে, বয়স হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, হঠাৎ করে আবার প্রচন্ড অনেক দেখবেন ব্রেন শোনা যায়। ঠিক আছে, এমনি মেলামেশার সময় হঠাৎ ব্রেন হচ্ছে, কিন্তু ওগুলো কি আমরা ধরি যে আমরা ক্যান্সার হচ্ছে? ধরি না, আমরা ওগুলো বাচ্চাই নিই না। কিন্তু এগুলো যদি রেকারেন্ট চলতে থাকে, ডাক্তার দেখিয়েছেন, অ্যান্টিবায়োটিক খাইয়েছেন, ওষুধ কমছে না, কিন্তু সেগুলোর মধ্যে কিন্তু প্রোডাক্টটা হচ্ছে না। আর কেন কমছে না? তাহলে যেগুলো কিছু হয়েছে, তখন টেস্ট করে কিছু করে ধরা পড়ে সার্ভাইকাল ক্যান্সার। ভাইরাল ডিসচার্জ হয়, ডিসচার্জের মধ্যে হাউস ব্লিডিং হয়, খারাপ হয়, প্রচন্ড ব্লিডিং হয়, এরকম অনেকের হয়। বাচ্চা মেয়েদেরও হয়, সেটা আলাদা। যখন ওরা প্রচুর শুরু হয় তখন মেয়ে ব্লিডিং হয় ওরা। মায়েরা আপনাদের যারা বিয়ে হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মেনোপজ হয়ে গেছে, হঠাৎ করে প্রচন্ড ব্লিডিং, পুরো ব্লিডিং, হসপিটালাইজ, এগুলো কিছু ইন্ডিকেশন অফ দ্যাট সিমটম। এটা কিন্তু খুব কমন ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটা আমাদের মধ্যে থাকে, মুখে মুখে, ছেলেদের থাকে, মেয়েদের থাকে। সাধারণত টিভি খাওয়ার বেশি থাকে বলে আমরা রেকটিফাই করতে আস্তে আস্তে হয়। কিন্তু কিছু টাইমে এই ভাইরাসটা তারা কিছু করে, সেটা করে সেটা সার্ভাইকাল ক্যান্সার করতে সাহায্য করে এই ভাইরাস। ঠিক আছে, অনেক সময় অনেক ভাইরাস মুখে আলাদা করে ইউনিক ভাইরাস থাকে, সার্ভাইকালের মধ্যে এইচআইভি ভাইরাস থাকে, কিন্তু আমরা বডির ইমিউনিটিতে সারাক্ষণ ওটাকে যুক্ত করছি, ওটাকে নিজেরা ঠিক করে দিচ্ছি। এমন সময় এমন একটা জায়গায় পৌঁছে যায় সেটাকে কিন্তু আর ঠিক করতে পারি না, তখন আমাদের ওষুধের, ট্রিটমেন্টের অনেক কিছু ব্যবস্থা করতে হয়। ওরা কোনো লাভ হয় না, কিন্তু ওরা ক্যান্সারে পৌঁছে যায়। কেন এটা আমরা বাচ্চাদের দিতে বলছি? কেননা ওদের অ্যাকচুয়ালি ভাইরাসটা আমরা ছেলেদের থেকেই ক্যারি করি। 9 থেকে 14 বছরের মেয়েদের আমরা ধরে নিই ওদের কোনো কিছু সেক্সুয়াল কিছু হয়নি, তার আগে যদি ভ্যাকসিনটা দিই, ইন ফিউচার ওদের যখন বিয়ে হবে বা কিছু হবে, তখন যদি কিছু অ্যাটাক হয়, তখন ওরা ভাইরাসটা নিজেরা নিজের বডির সাথে ওদের সাথে অ্যাটাক করতে পারে, তখন আর সার্ভাইকাল ক্যান্সার হবে না। আজকালকার বাচ্চা জানে যে পিসিওডি, পিসিওএস, এই প্রবলেম, শরীর খারাপ প্রচুর বাচ্চাদের হয়। এই তোদের ভ্যাকসিনেশন হবে। হ্যালো গাইস।